এই ব্যক্তির দীর্ঘ 5 বছরের ডায়াবেটিসের সমস্যা ছিল। কিভাবে খুবই কম সময়ের মধ্যেই আমার এখানে এসে এনার ডায়াবেটিসকে নিয়ে রিভার্স করলেন। আজকে কোনো প্রকারই ওষুধ লাগে না, সব কিছু হচ্ছে পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেবের দয়া এবং আশীর্বাদ। কিভাবে কি হলো সব কিছু জানে নিই। আপনার নামটা কি? মনোরঞ্জন দেবনাথ, বাড়ি কই? উত্তর কচুছড়া। আচ্ছা, আপনাদের ডায়াবেটিসের সমস্যা এটা কত বছর ধরে? 5 বছর যাবত। আচ্ছা, কোন কোন জায়গায় ডাক্তার দেখাইছিলেন? বেশিরভাগই কুলাই হাসপাতালে দেখাইছি। রবি দাস। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আচ্ছা, আজকে পর্যন্ত আপনার কেউ কইছেনি যে ডায়াবেটিস রোগীরা যে ফল খাইতে পারবো? না না, কেউ হইছে না। তা আমার এখানে আইসেন যে আপনি কি কি করছেন যে আজকে আপনার ডায়াবেটিস নর্মাল আইয়ে পড়ছে পুরা ওষুধপত্র ছাড়া? সকালবেলা উঠে মুখটা কুলকুলি করিয়া 3-4টা থানকুনি পাতা খাইছি। তারপর এর প্রায় আধা ঘন্টা পরে গরম জলের মধ্যে লেবুর রস দিয়া 500 ml জল খাইছি। এর আধা ঘন্টা পরে গোলমরিচ, হলুদের রস দিয়ে আরও 500 ml জল খাইছি। এর 1 ঘন্টা পরে করলার জুস খাইছি। হ্যাঁ, এরপর এর আধা ঘন্টা পরে খাইছি ফল 600-700 গ্রাম হইব। এই দেখুন, যারা ডায়াবেটিস তারা একটা কথা ভুল মনে করতে পারেন যে ফল খেলে পরে ডায়াবেটিস বাড়ে, মোটেও না। ইনার ফল খেয়ে কমছে। আপনার তো ফল খেয়েই কমছে। হ্যাঁ, ফল। ব্লাড টেস্ট কই করাইছিলেন? ব্লাড টেস্ট কুলাইতেও করাইছি, সালামাতেও করেছি। দুই জায়গায় ব্লাড টেস্ট করার পরে প্রত্যেকটা জায়গাতেই নর্মাল, এত কিছু ফল খাওয়ার পরেও। আর সারছেন কিটা কিটা খাওয়া তো দুধও খাই না, মাছও খাই না, মাংস খাই না, শুটকি খাই না, ডিমও খাই না। এইসব জিনিস ছাড়তে হবে। যাদের ডায়াবেটিস আছে, যদি বাঁচতে চান সুস্থভাবে, তাহলে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো মাস্ট বি ছাড়তে হবে। প্রচুর পরিমাণে ফল সবজি খেতে হবে। আর যেটা প্রধান কথা, রাত্রে 7টার পরে মোটেই খাওয়া দাওয়া করবেন না। তো এইভাবে যদি আপনারা মানতে থাকেন, তাছাড়া প্রত্যেক আমার পেজের মধ্যে এবং চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কোন কোন রোগের জন্য কী কীভাবে খাবার খেতে লাগে। সেই রকমভাবে খাবার খেতে থাকুন, নিজেরা সুস্থ হতে থাকবেন। তো ডায়াবেটিস কি একটা খুবই বড় রোগ যেটা নর্মাল করা যায় না? নর্মাল তো হয়ে গেল। তো ডায়াবেটিস খুবই একটা সাধারণ জিনিস, এটাকে নর্মাল করা ওষুধপত্র ছাড়া ব্যাপারই না, খুবই সাধারণ ব্যাপার। আপনারা ঘরে থেকে আমার এখানে আসতে হবে না, যেভাবে আমি বলা আছে সেভাবে মানবেন, সুস্থ হতে থাকবেন। আর দ্বিতীয় কথা, সবাইকে অনুরোধ করা হচ্ছে আমার এখানে মোটেই আসবেন না, অন্য জায়গায় যাবেন, অনেক কম টাকা অনেক কিছু ছাড়তে পারবেন। এখানে এসে টাকা পয়সা এবং সময় মোটেই নষ্ট করবেন না। ধন্যবাদ।